বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই পূজা উপলক্ষে এখানে বিশাল মেলার আয়োজন করা হয়। বন্ধুরা, এই যে আপু এখানে পূজা দেওয়ার জন্য এই যে কলা কিনলো। আপনি কি কলা কিনলেন এখান থেকে? হ্যাঁ। আপনার বাসা কি এখানেই? না, আমার বাসা পীরগাছা। পীরগাছা মেলা উপলক্ষে আসছেন? হ্যাঁ। কোন আত্মীয়র বাসায় আসছেন? না, আমার বাবার বাসায় যায়। দাদুর দোকানেও বিক্রি হচ্ছে প্রচুর দই। এই যে ভাইয়েরা মেলাতে ঘুরতে এসে দই কিনে নিয়ে যাচ্ছে। ভাইয়া, আপনারা কোথা থেকে আসছেন মেলাতে? আমরা শেরপুর থেকে আসছি ভাই। প্রতি বছরই আসেন এখানে? প্রতি বছরই আসি। এখানে বিভিন্ন রকমের মিষ্টির দোকান নিয়ে বসেছে। এই যে এখানে মাছ মিষ্টি রাখা আছে, বিশাল বড় বড় একটি মাছ মিষ্টি। বৈশাখী মেলা মানেই বিভিন্ন রকমের মিষ্টির স্টল থাকবে। আর এই স্টলটিতে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে, চমচম, রসগোল্লা, এই যে এখানে লাভ আকৃতির মিষ্টি, মাছ আকৃতির মিষ্টি, চমচম। বন্ধুরা, এই জিলাপিগুলো একবার দেখুন, কত সুন্দর করে তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে গুড়ের তৈরি জিলাপি, একদম বড় ফুল আকৃতির। এগুলা গুড়ের জিলাপি কত করে কেজি? 120, দাম কম। 120 টাকা কেজি। বন্ধুরা, অনেক কম দাম মেলার ভিতরে, মাত্র 120 টাকা কেজি বিক্রি হচ্ছে গুড়ের জিলাপি। বন্ধুরা, বৈশাখী মেলাতে লিচুর পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে পাকা আম। আম কত করে কেজি বিক্রি করতেছেন? 140 টাকা ভাই। এটা কি আম? এটা গোবিন্দভোগ। এই দোকানটিতে খেলনার পাশাপাশি বিক্রি হচ্ছে আমাদের প্রাচীন ঐতিহ্যের একটি জিনিস, হাত পাখা। এখন তো প্রতিটি ঘরে কারেন্ট আছে, আর যখন কারেন্ট ছিল না প্রতিটি বাড়িতে এরকম 4-5টা করে হাত পাখা থাকতো। বন্ধুরা, অনেক দিন পরে এই চং দেখতে পেলাম, এই মেলাটিতে বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে এই যে চিলা আছে, আর এই পাশে সুতা বিক্রি করা হচ্ছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা যাচ্ছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার টেঙ্গামাগুর এলাকায়, যেখানে প্রতি বছর বুড়িমাতার পূজা উপলক্ষে বসে হাজারো মানুষের মিলন মেলা। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ঐতিহ্যবাহী মেলা দেখতে, আনন্দ ভাগাভাগি করতে, আর গ্রামের পুরনো সংস্কৃতিকে নতুন করে অনুভব করতে। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই পূজা উপলক্ষে এখানে বিশাল মেলার আয়োজন করা হয়। বন্ধুরা, এই পূজা মণ্ডপের সভাপতি হচ্ছে উনি, ওনার কাছে একটু জানবো। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। এই যে মেলাটি যে দেখতে পেলাম, বিশাল বড় একটি মেলা, এই পূজা উপলক্ষেই তো বসে। পূজা উপলক্ষে মেলা। এটা কি পূজা বলেন আপনারা? আমি শ্রী শ্রী শীতলা বুড়ি মাতা পূজা। বুড়ি মাতার পূজা। এটা তো অনেক বছর ধরে হয়ে আসতেছে মনে হয়। আমার জানা মতে বাপ দাদা বলছে যে 100 বছরের ঊর্ধ্বে থেকে পূজা হয়ে আসছে। বন্ধুরা, অনেক পুরাতন একটি পূজা হয় এখানে, আর এই পূজা উপলক্ষে মেলা বসে। বগুড়া জেলা ইতিহাস ঐতিহ্যের জন্য বিখ্যাত, আপনারা জানেন। আর এই পূজা উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশিকানরা এখানে আসে। তাছাড়া সনাতন ধর্মী যারা এখানে আসে তাদের আত্মীয় স্বজনও আসে এখানে ঘুরতে। পূজা উপলক্ষে এখানে বিভিন্ন ফল, দুধ দিয়ে পূজা করা হয়। আর এই পাশেই কলা বিক্রি হচ্ছে, এখান থেকে কলা কিনে নিয়ে তারপরে যারা মানত করে থাকে তারা পূজা মণ্ডপে দিতেছে, আবার এগুলো মানুষের মধ্যেই দান করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই যে আপু এখানে পূজা দেওয়ার জন্য এই যে কলা কিনলো। আপনি কি কলা কিনলেন এখান থেকে? হ্যাঁ। আপনার বাসা কি এখানেই? না, আমার বাসা পীরগাছা। পীরগাছা মেলা উপলক্ষে আসছেন? হ্যাঁ। কোন আত্মীয়র বাসায় আসছেন? না, আমার বাবার বাসায় যায়। ও, আপনার বাবার বাসা। তাহলে তো আপনার হাজবেন্ড আসছে মনে হয়। না, হাজবেন্ড আসে। হাজবেন্ড আসে নাই? আপনি কার কার সাথে আসছেন মেলাতে? মা আসছে, বাবা আসছে। প্রতি বছরই আসেন এখানে? হ্যাঁ। এখন এই যে ফলটা কিনলেন এখানে দিবেন হ্যাঁ। মণ্ডপে? মালাগুলা কত করে বিক্রি করতেছেন? ভালো 50, 60, 70, 100। এগুলা তো তুলসী গাছের কাঠ দিয়ে তৈরি না? এগুলা কি আপনি তৈরি করেন? না না, কিনে আনেন? বন্ধুরা, টেঙ্গামাগুরের এই মেলা পূজা উপলক্ষেই বসে সাধারণত বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। আর এখানে বিভিন্ন রকমের যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, এগুলাতে হিন্দু ধর্মের মানুষের ব্যবহার করার বিভিন্ন ধরনের অর্নামেন্টস, তারপরে কাঁসার তৈরি জিনিস বিক্রি করা হয়। বন্ধুরা, আমি প্রথম ভাবছিলাম উপরের যে গাছটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বট গাছ, কিন্তু খেয়াল করে দেখলাম এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। অনেক পুরাতন একটি কাঠগোলাপ গাছ, প্রায় 100 বছর হবে, বিশাল বড়, চারপাশে ডাল মেলে আছে। আর এই কাঠগোলাপ গাছের নিচেই বসেছে হিন্দু ধর্মের মানুষের জন্য বিভিন্ন রকমের অর্নামেন্টসের দোকান। আর এই পাশে পূজা মণ্ডপ। বন্ধুরা, মেলার এই পাশটাতে গৃহস্থলী কাজে ব্যবহার করার জন্য লোহার তৈরি বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে। এই যে পাশে লোহার দা, বটি, বিভিন্ন রকমের জিনিস আছে। আর অনেক দোকান বসেছে এখানে। এই যে দোকানটিতেও দেখতে পাচ্ছি কোদাল, দা, বিভিন্ন রকমের আইটেম।
কৃষিকাজের পাশাপাশি আপনার আমরা যে কুরবানির সময় গরু ছাগল কুরবানি দিয়ে থাকি সেগুলো কাটার জন্য এখানে চাপাতিও আছে। অনেক বড় একটি দোকান। বন্ধুরা, মেলার এই পাশটায় মাটির তৈরি বাচ্চাদের খেলনার পাশাপাশি অনেক কিছু পাওয়া যাচ্ছে। যেখানে মাটির ব্যাংক আছে। আমরা যখন ছোট ছিলাম অনেক সময় এরকম মাটির ব্যাংকের দাম টাকা জমাইতাম, আর প্রতি বছর বৈশাখ মাসে যখন মেলা হতো সেই টাকাগুলো নিয়ে আমরা মেলাতে যেতাম। মেলার ভিতরে এই দোকানটিতে বিক্রি হচ্ছে কাঠের তৈরি খেলনা, আর এই খেলনাগুলা বগুড়া জেলায় বেশিরভাগ তৈরি হয়। তারপরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেলাতে এগুলো নিয়ে যাওয়া হয়। এই যেগুলা কাঠ দিয়ে বাচ্চাদের জন্য টাক গাড়ি তৈরি করা হচ্ছে, মেলার ভিতরে এখানে বসে এগুলো তৈরি করা হচ্ছে। ভাই, এই টাক গাড়িগুলা কত করে দাম? টাকগুলা বিক্রি হচ্ছে 140-30। মাত্র 140 টাকা করে বিক্রি করতেছেন? আপনারা কোথা থেকে আসছেন দোকান নিয়ে? দুসরা থেকে। এগুলা আপনারাই তৈরি করেন? হ্যাঁ, আমরা তৈরি করি সব। বগুড়া জেলায় প্রচুর তৈরি হয় এই গাড়িগুলা, আর চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আর এই কাঠ দিয়ে তৈরি গাড়িগুলো মাত্র 130 টাকা 40 টাকা করে বিক্রি হচ্ছে। ভাই, আপনি কিনতেছেন নাকি গাড়ি? কার জন্য নিতেছেন? বাচ্চা। ও, বাচ্চা নিয়ে আসছেন। আপনার বাসা কি এখানে? না, বাসায় খাই যায়। কোথা থেকে আসছেন? আতাইল বাজার। প্রতি বছর আসেন মেলাতে? হ্যাঁ। ছোটবেলায় বাবার সাথে মেলাতে যে প্রায় সময় এই গাড়িগুলো কিনতাম। এই যেখানে সুন্দর সুন্দর গাড়ি আছে, বিশেষ করে এই যে এই গাড়িটি, এটি টমটম গাড়ি বলি আমরা। রাস্তায় চালানোর সাথে সাথে সুন্দর শব্দ হয় এখানে। এখনও বৈশাখী মেলাতে এই গাড়িটি প্রচুর বিক্রি হয়। বন্ধুরা, মেলার ভিতরে খুবই সুন্দর একটি জিনিস বিক্রি হচ্ছে এখানে বাচ্চাদের জন্য। মাথায় লাগিয়ে হাতে চাপ দিলে সুন্দর খরগোশের মতো কান খাড়া করে ফেলে। এটার দাম কত করে বিক্রি করতেছেন? এটা 300 করে বিক্রি করছে ভাই। 300 টাকা পিস? পার পিস 300 টাকা। এমনি অনলাইনে মার্কেটে এগুলো দাম বেশি, কিন্তু আমরা ঢাকা থেকে আসছি তো এই জন্য একটু কম রেটে বিক্রি। এটাতে কি লাইট আছে না শুধু শব্দ? না না, শুধু লাইট নেই, এটা লাইট ছাড়া। লাইট তো বেশিক্ষণ থাকে না, ব্যাটারি শেষ হলে বাদ। 300 টাকা করে বিক্রি করতেছেন? 300 করে বিক্রি। এই দোকানটিতে খেলনার পাশাপাশি বিক্রি হচ্ছে আমাদের প্রাচীন ঐতিহ্যের একটি জিনিস, হাত পাখা। এখন তো প্রতিটি ঘরে কারেন্ট আছে, আর যখন কারেন্ট ছিল না প্রতিটি বাড়িতে এরকম 4-5টা করে হাত পাখা থাকতো। প্রচণ্ড গরমের ভিতরে প্রশান্তির বাতাসের জন্য এই হাত পাখাটি ব্যবহার করা হতো। এই দোকানটিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের শোপিস, আর এগুলা বোর্ড দিয়ে তৈরি। খুবই সুন্দর সুন্দর একটি ঘর। আর এখান থেকে আপনি যেটাই নেবেন সেটার দামই 100 টাকা। খুবই সুন্দর এটি ঘরের ভিতরে রাখার জন্য। এটা হচ্ছে নাগরদোলা শোপিস, খুবই সুন্দর। মেলার ভিতরে এই বেলুনগুলো প্রচুর বিক্রি হয়। ভিতরে গ্যাস ভরা আছে, উপরে দিকে উড়ে বিভিন্ন রকমের প্লেন, মাছ, নৌকা। ছোট ছোট বাচ্চারা এই যে কিনে দাঁড়িয়ে আছে এখানেই। আঙ্কেল, দাম কত করে এগুলা? 50 টাকা পিস। 50। এখানে আপনার হাতে কতগুলো আছে? 100-150 পিস। বন্ধুরা, এখানে 150 পিস বেলুন আছে, 50 টাকা করে বিক্রি করছে উনি। এই যে ছোট ছোট বাচ্চারা কিনে দাঁড়িয়ে আছে এখানে। প্রচুর খেলনার দোকান বসেছে আজকের এই বৈশাখী মেলাতে। বন্ধুরা, মেলার ভিতরে এই দোকানটিতে বিক্রি হচ্ছে 12 রকমের ভাজা। এই যে এখানে চানাচুর, ঝুরি ভাজা, ছোলা, আর এগুলা সব কিছু দিয়ে 12 মাখা তৈরি করে দেওয়া হয় এখানে। মেলার ভিতরে যারা ঘুরতে আসে প্রচুর এই 12 মাখাটি খেয়ে থাকে। বৈশাখী মেলা মানে বিভিন্ন রকমের খাবারের স্টল থাকবে, আর মেলার ভিতরে প্রচুর পরিমাণে 12 মাখার দোকান বসেছে। এই যেখানে গরম গরম পেঁয়াজু, আলুর চিপস, বিভিন্ন রকমের ভাজা আছে এখানে। এই যে পাশে এখানে বড় কড়াই ভাজা হচ্ছে এগুলা। ভাইয়া, পেঁয়াজু কত করে কেজি বিক্রি করতেছেন? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এখানে কি 12 মাখাও পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। ভালো হবে, সব ভালো ভালো। আপনারা কোথা থেকে আসছেন দোকান নিয়ে? দোকান থেকে নিয়ে যাচ্ছি আমরা নগরহাট খোলা থেকে। এরপরে আবার কোন মেলায় যাবেন? তারপরে যাব মহস্থান। ও বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি 14 তারিখে মহস্থানগড়ে বিশাল একটি মেলা বসবে। ওনারা এখানে মেলা শেষ করে আবার মহস্থান চলে যাবে।
বন্ধুরা মেলার এই পাশটাতে প্রচুর মিষ্টির দোকান বসেছে। এই যে মাঝখানে যে গলি ধরে আমি হাঁটছি, গলির দুই পাশে অসংখ্য মিষ্টির দোকান, আর মেলার ভিতরে প্রচুর বিক্রি হচ্ছে এগুলা। এই যে সামনেও এখানেও রাস্তার দুপাশে জুড়েই শুধু মিষ্টি, জিলাপি, বিভিন্ন রকমের আইটেমের দোকান। বৈশাখী মেলা মানেই বিভিন্ন রকমের মিষ্টির স্টল থাকবে, আর এই স্টলটিতে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে, চমচম, রসগোল্লা, এই যে এখানে লাভ আকৃতির মিষ্টি, মাছ আকৃতির মিষ্টি, চমচম। বন্ধুরা মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে রসগোল্লা, আর এখানে যে কালো কালারেরও আছে। জানবো এগুলার দাম কত করে বিক্রি করছে ওনারা। রসগোল্লা কত করে বিক্রি করতেছেন? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর কালোগুলা? কালোগুলো 200 টাকা কেজি। একই দাম? একই দাম। বন্ধুরা এই মেলাটিতে প্রচুর পরিমাণে মিষ্টি দোকান দেখতে পাচ্ছি, আর এখানে মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে। ভাইয়া আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বগুড়া থেকে দাদা। বগুড়া থেকে? প্রতি বছরই আসেন মেলাতে তো না? হ্যাঁ, প্রতি বছর। কি কি কিনলেন মেলা থেকে? এই তো মিষ্টি কিনলাম, দই কিনলাম। আপনার সাথে আর কে কে আসছে? আমার দিদিমা আছে। আপনার দিদিমার সাথে আসছেন। বন্ধুরা বৈশাখী মেলা উপলক্ষে অনেক আত্মীয় স্বজন তাদের আত্মীয় স্বজনের বাসায় আসে। তোমরা কোথা থেকে দোকান নিয়ে আসছো? জামগ্রাম। জামগ্রাম থেকে? কালু জামগ্রাম। তোমাদের কি ওখানে দোকান আছে, মিষ্টির দোকান? এগুলা কি তোমাদেরই বানানো নাকি কিনে আনা? বানানো। তোমাদেরই বানানো। বন্ধুরা এই মিষ্টির দোকানটিতে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যাচ্ছে। আমি এগুলা ঢাকায় অনেকবার খেয়েছি। এই যেখানে যে রাখা আছে এটা হচ্ছে শাহিজাম, এটার মাঝখানে কাটলে ভিতর থেকে একদম লাল কালারের বের হবে। আর এখানেই পঞ্চ মিষ্টি। আর এটা কি মিষ্টি? এটা হচ্ছে চমচম, হাসি খুশি মিষ্টি। বগুড়ার মেলাগুলোতে প্রচুর পরিমাণে ঝুরি ভাজা বিক্রি হয়, আর এগুলা এই মেলাতেই প্রস্তুত করে ভাজা হয় গরম গরম। এই যে এখানে প্যাকেটিং করা হচ্ছে। ভাই এগুলা কিভাবে বিক্রি করতেছেন? কেজি কত করে? কেজি 200। 200 টাকা কেজি। এগুলো তো আপনারা তৈরি করেন মনে হয় না? হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনারা মেলাতে? চাকমা হরিপুর। চাকমা হরিপুর থেকে। এই যে এখানেই প্যাকেটিং করা হচ্ছে, আর এগুলাতে ফুড কালারের কারণে এগুলা কালার দেখা যাচ্ছে, সাদা কালারও আছে। এই দোকানটিতে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের চিপস, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, আর এগুলা হচ্ছে আলুর চিপস। আলুর চিপস কত করে বিক্রি করতেছেন? 20 টাকা প্যাকেট। 20 টাকা প্যাকেট। কতটুকু আছে এখানে? 50 গ্রাম। বন্ধুরা এগুলা 50 গ্রামের প্যাকেট আলুর চিপস। বন্ধুরা এই জিলাপিগুলো একবার দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে গুড়ের তৈরি জিলাপি, একদম বড় ফুল আকৃতির। এগুলা দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতো লাগতেছে। এই যে এই পাশেও সুন্দর করে সাজিয়ে রাখা আছে এখানে। যে এখানে বিভিন্ন রকমের মিষ্টির দোকান নিয়ে বসেছে। এই যে এখানে মাছ মিষ্টি রাখা আছে, বিশাল বড় বড় একটি মাছ মিষ্টি। ভাই মাছ মিষ্টিগুলো কত করে কেজি বিক্রি করতেছেন? ভাইয়া 350 টাকা কেজি বিক্রি করতেছে। 350 টাকা কেজি। কতটুকু ওজন এক একটি? 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম ওজন আসবে। আর এই বালিশ মিষ্টিগুলোর কেজি কত? একই দাম? একই দাম ভাইয়া। আর রসগোল্লা? রসগোল্লা 200 টাকা কেজি বেচতেছি। এখানে পাওয়া যাচ্ছে গুড়ের তৈরি জিলাপি, আর এটা হচ্ছে চিনি শিরাতে ভিজানো জিলাপি, দুইটা দুই কালারের। গুড়ের জিলাপি কত করে কেজি? 120, দাম কম। 120 টাকা কেজি। বন্ধুরা অনেক কম দাম মেলার ভিতরে, মাত্র 120 টাকা কেজি বিক্রি হচ্ছে গুড়ের জিলাপি। বন্ধুরা এখন আছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার টেঙ্গামাগুর বৈশাখী মেলাতে। আর বগুড়া জেলা দইয়ের জন্য বিখ্যাত আপনারা জানেন, আর এখানে প্রচুর পরিমাণে দই পাওয়া যাচ্ছে। এই যে আমার দুই পাশে প্রচুর দইয়ের দোকান বসেছে। দাদুর দোকানেও বিক্রি হচ্ছে প্রচুর দই। এই যে ভাইয়েরা মেলাতে ঘুরতে এসে দই কিনে নিয়ে যাচ্ছে। ভাইয়া আপনারা কোথা থেকে আসছেন মেলাতে? আমরা শেরপুর থেকে আসছি ভাই। প্রতি বছরই আসেন এখানে? প্রতি বছরই আসি। উস্তাদি দধি ভান্ডার, আর ওনারা নন্দীগ্রাম থেকে আসছে। আপনারা কি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান না শুধু বগুড়াতেই মেলা করেন? আমরা বগুড়াতে মেলা করি, রাজশাহীর মধ্যে মেলা করি। এগুলো তো পাইকারি মনে হয় বিক্রি করেন না? হ্যাঁ, পাইকারি বিক্রি করি। কত করে কেজি বিক্রি করতেছেন? এটা পিস বউ বিক্রি করি, আপনার কেজি বউ নিলে 150 টাকা কেজি। এই যে সরার যে দইটা দেখতে পাচ্ছি এগুলা কত করে দাম? এলে 140 টাকা করে দাম। কতটুকু আছে? 600 গ্রাম 700 গ্রাম এরকম থাকে। বন্ধুরা 600 গ্রাম 700 গ্রাম আছে, আর 140 টাকা করে বিক্রি করতেছে মেলার ভিতরে, একটি কম দামি। আর এগুলাতে কতটুকু আছে? যে কলসের মতো দেখা যাচ্ছে, ওটা আপনার চারা পাতে 2 কেজি পাবেন। 2 কেজি শুধু দই আছে? 2 পাবেন। এটার দাম কত?
ওটা পড়বে 250 টাকা। 250 টাকা। জিনিস খুব খেতে ভালো হবে, সুস্বাদু হবে। এগুলো তো আপনারা বাসায় তৈরি করেন না? হ্যাঁ, আমাদের লোক এই আছে। যে এখানে যে দইগুলো নিয়ে আসছেন এগুলো কবে বানানো? গতকালকে? এই গত রাতে। বন্ধুরা একদম টাটকা দই, আর বগুড়া দইয়ের জন্য বিখ্যাত আপনারা জানেন। আর মেলাতে প্রচুর পরিমাণে দই পাওয়া যায়। মেলার এই পাশটাতে বিশাল বড় একটি পুকুর দেখতে পাচ্ছি, আর পুকুরের চারপাশ দিয়েই এই বৈশাখী মেলাটি বসেছে। এই যে এখানেই দইয়ের দোকান, আবার এখানেই জিলাপি বাজার হচ্ছে। বন্ধুরা এখন যাচ্ছি লিচুপট্টিতে। মেলার এই পাশটাতে প্রচুর লিচুর দোকান বসেছে। বিশাল বড় একটি জায়গা, আর পুরো জায়গাটিতে লিচুর দোকান বসেছে। লিচু ছাড়াও এখানে পাকা আম পাওয়া যাচ্ছে। ভাই লিচু কত করে শো? 300। বন্ধুরা 100 লিচু 300 টাকায় বিক্রি হচ্ছে এখানে। এগুলা কোথা থেকে নিয়ে আসছে লিচু? এটা নাজিরপুর থেকে। কোথাকার লিচু এগুলা? নাজিরপুরে। 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 বন্ধুরা এগুলা নাজিরপুরের লিচু, আর মেলাতে প্রচুর বিক্রি হচ্ছে লিচু। কয়টা করে আছে জোপাতে? জবাতে 50 পিস আছে, সেটা আমরা 60 পিস করে দিয়েছি। 55 পিস মানে 2-1 শর্ট হয়, মানে পড়ে যায়। কত বিক্রি করতেছেন? জবা 100। 100 টাকা করে। জি বন্ধুরা তুলনামূলকভাবে অনেক কম দাম এখানে। বন্ধুরা বৈশাখী মেলাতে লিচুর পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে পাকা আম। আম কত করে কেজি বিক্রি করতেছেন? 140 টাকা ভাই। এটা কি আম? এটা গোবিন্দ। গোবিন্দভোগ। গোবিন্দভোগটাই মনে হয় সবার আগে পাকে না? হ্যাঁ, গোবিন্দভোগটা সবার আগে পাকে। বন্ধুরা গোবিন্দভোগ আমি সবার আগে পাওয়া যায়, আর এখানে লিচুর পাশাপাশি প্রচুর বিক্রি হচ্ছে পাকা আম। বন্ধুরা মেলার ভিতরে ঘুরতে ঘুরতে রোদের ভিতরে তৃষ্ণার্ত হওয়ার পরে এখানে এই যে সুন্দর শরবত দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এখনই খেয়ে বেলে। যেগুলা বেল দিয়ে তৈরি করা হচ্ছে, তুকমা আর বেল দিয়ে। কত করে বিক্রি করতেছেন এটা? শরবত 10 টাকা গ্লাস। 10 টাকা। 10 টাকা গ্লাস ভাই। বেল তো বিশাল বড়। বিশাল বড় বেল। চিনি দিতেছেন আর কি কি? গুড়ের শরবত, গুড় দেওয়া আছে, তোকমা, ভুসি, কাটলে, হেতো কাঞ্চন, এগুলা দিয়ে এটা তো শরীরের জন্য ভালো। শরীরের জন্য খুব উপকারী জিনিস। মেলার ভিতরে ঘুরতে ঘুরতে খুবই তৃষ্ণার্ত হয়ে গেছি, আর এখানে এই যে আঙ্কেল বিক্রি করতেছে বেল, তুকমা আর গুড় দিয়ে তৈরি শরবত। আমরাও শরবত নিতেছি। অনেক মিষ্টি, তবে ঠান্ডা হইলে আঙ্কেল আরো ভালো লাগতো, একটু ঠান্ডা পানি হইলে। বৈশাখী মেলা উপলক্ষে মিষ্টি বিভিন্ন রকমের জিনিসের পাশাপাশি এখানে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হয়। আঙ্কেল খাসির মাংস কত করে কেজি বিক্রি করতেছেন? 1200 টাকা, 1150 টাকা। 1200 টাকা কেজি। এগুলো তো ছাগল না আবার? না না, অরিজিনাল পিওর, এর টাকা দবো করে দিচ্ছি আমরা, ডাইরেক্ট দবো করে। মেলার ভিতরে এই দোকানটিতে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের নাড়ু। যে এটা হচ্ছে তিলের নাড়ু, আর এটা কাউন চাল দিয়ে তৈরি। কাউনের চাল দিয়ে তৈরি না এটি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাড়ুগুলা কি আপনাদের হাতেই তৈরি নাকি কিনে আনা? এগুলো বাসায় তৈরি হয়। বাসায় তৈরি করেন। এগুলা কি কি নাড়ু আছে আমাকে একটু দেখান। যে এটা কিসের তৈরি? কাউনের লাড়ু, তিলের লাড়ু, তিলের নাড়ু। আর এটা কিসের নাড়ু? বাদাম নারকেল। বাদাম নারকেল। আর এগুলা চকলেট? এগুলো সন্দেশ চকলেট। সন্দেশ চকলেট। এইটা বাদামের নাড়ু কত করে কেজি? 400 টাকা। 150 টাকা কেজি? 400 টাকা। 400 টাকা কেজি। বন্ধুরা আমি প্রথমে ভাবছি 150 টাকা, কারণ এগুলা অনেক দাম বাদামের। 400 টাকা কেজি বিক্রি করতেছে। আর তিলের নাড়ুটা কত করে? একই দাম। একই দাম, 400 করে। এটা 350। এটা 350 টাকা করে। কাউ এখন দুপুর 12টা বাজে, বিকেল হয় নাই, আর এর আগেই মেলার ভিতরে ঢুকতে পারতেছি না। প্রচুর মানুষ এখানে। এই যে সামনে যতদূর দেখা যাচ্ছে প্রচুর মানুষ, আর রাস্তার দুপাশেও বসেছে মেলা। আবার এই পাশে আসে বিশাল বড় একটি পুকুর। পুকুরের চারপাশেই বিভিন্ন রকমের দোকান বসেছে। প্রচণ্ড রোদে মেলার ভিতরে ঘুরতে ঘুরতে যখনই ক্লান্ত হয়ে যাবেন, চলে আসবেন শরবতের দোকানে। আর এখানে বিভিন্ন রকমের শরবত আছে, মহব্বতের শরবত, বেলের শরবত। এই যে এগুলা দেখতে পাচ্ছি মালটার শরবত, সুন্দর করে বানিয়ে সাজিয়ে রাখা আছে, আর মানুষ কিনছে, খাচ্ছে। ভাই শরবত কত করে বিক্রি করতেছেন? ভাইয়া 10 টাকা থেকে আরম্ভ করে 100 টাকা পর্যন্ত। 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আছে। কোন শরবতের দাম সব থেকে বেশি? 12 ফলের শরবত। 12 ফলের, 12 রকমের ফল দিয়ে তৈরি। বন্ধুরা 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত এখানে শরবত আছে। আর সব থেকে যে শরবতটার দাম বেশি সেটা 12 রকমের ফল দিয়ে তৈরি। বন্ধুরা পূজা মণ্ডপের ওই পাশ থেকে এখন আমরা যাচ্ছি মেলার সব থেকে আকর্ষণীয় জায়গা নাগরদোলা, ম্যাজিক কার আর মেয়েদের কসমেটিকের আইটেমের দোকানের সেই জায়গাতে। যে এই পাশের যে গলিটা দেখতে পাচ্ছেন, সামনে গেলেই সেই নাগরদোলা, ম্যাজিক কার আমরা দেখতে পাবো।
মেলার ভিতরে অনেক বড় একটি চশমার দোকান দেখতে পাচ্ছি বন্ধুরা। বিভিন্ন রকমের চশমা আছে, আর এগুলা মার্কেটে কিনতে গেলে অনেক টাকা লাগে, আর মেলার ভিতরে খুব স্বল্প মূল্যে বিক্রি হয় এগুলা। আঙ্কেল, কোথা থেকে আসছেন আপনি দোকান নিয়ে? অনেক দূর থেকে আসছি, টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে আসছেন? আমার দেশের বাড়ি তো টাঙ্গাইল। তাই কোন উপজেলা আপনার? দিলদুয়া থানা। দিলদুয়ার, আমার কালীহাতি থানাতে। বন্ধুরা, বগুড়ার মেলায় এই প্রথম আমি দেখতে পেলাম আমাদের টাঙ্গাইলের কোনো একজন দোকান নিয়ে আসছে। উনি টাঙ্গাইল থেকে আসছে। দোকান আছে ওখানে। আপনার টাঙ্গাইলে মনে হয় তাহলে দোকান আছে না? আর এমনি মেলাতে আসেন? আসছি সব করে আর কি। এই মেলা শেষ করে আবার কোথাও যাবেন না টাঙ্গাইল চলে যাবেন? মহস্থান মেলা। এই মেলার পরেই তো বৃহস্পতিবার এই মেলা বসবে। হ্যাঁ জি, ওখানে যাবো। বন্ধুরা, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মহস্থানগড়ে বিশাল বড় একটি মেলা বসে, আর এই মেলাতে যেসব দোকান দেখতে পাচ্ছেন এর অধিকাংশ দোকান আবার মহস্থানগড়ের মেলাতে চলে যাবে। বন্ধুরা, মেলার ভিতরে ব্যতিক্রম ধর্মী একটি দোকান। আপনি এখানে যতগুলো আইটেম আছে যেটাই নেবেন মাত্র 10 টাকা দাম। ভাই, এখানে কতগুলো আইটেম আছে আপনার দোকানে? এগুলো শেষ করতে পারবেন না, অনেক আইটেম, যেটাই নেই মাত্র 10 টাকা দাম। এটা যে কোনো আইটেম 10 টাকা। মেলার ভিতরে প্রচুর ফুচকার দোকান দেখতে পাচ্ছি, অনেকগুলো স্টল রয়েছে। আমরাও এই দোকানটিতে ফুচকা খাবো। আমার ছোট ভাই আকাশও বললো এখানে নাকি ও সকালবেলা ফুচকা খেয়েছে, অনেক মজা। তো দেখি আমরাও খাবো। এই যে আপুরাও মনে হয় স্কুল থেকে চলে আসছে মেলাতে। ফুচকা বানানোর জায়গায় চলে আসছি, বানানো দেখবো। বন্ধুরা, বৈশাখী মেলায় আসলে বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছে করে। যেখানে আমরা ফুচকা নিয়েছি, আর এই ফুচকাটা নাকি অনেক মজার। আমার ছোট ভাই আকাশও সকালে আসছিল একবার, আর যার কারণে আমরাও নিলাম, খেয়ে দেখি। ফুচকাটা অনেক মজা, একদম মোলায়েম হয়ে যাচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে। বন্ধুরা, এখন আছি মেলার ডান পাশটায়, আর এই পাশে বৈশাখী মেলা উপলক্ষে এই যে পুরাটা জুড়ে বিভিন্ন কাঠের ফার্নিচারের দোকান বসেছে। আর মেলা একদিন চলবে, কিন্তু ফার্নিচার প্রায় 6-7 দিন থাকবে, আর খুব কম দামে ভালো ভালো ফার্নিচার পাওয়া যায় এই মেলাটিতে। বন্ধুরা, অনেক দিন পরে এই চং দেখতে পেলাম, এই মেলাটিতে বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে এই যে চিলা আছে, আর এই পাশে সুতা বিক্রি করা হচ্ছে। এটা হচ্ছে আমরা টাঙ্গাইলে ভাষায় চং বলি, হয়তো এখানেও চং বলে থাকে। এটি বাঁশ দিয়ে তৈরি আর পলিথিন দিয়ে তৈরি, আকাশে উড়ানোর জন্য। ছোটোবেলায় এগুলা তৈরি করে অনেক আকাশে উড়াইতাম, আর মেলাতে বিক্রি হচ্ছে এগুলা। এখানে সুন্দর কাঠের তৈরি নাটাইও দেখতে পাচ্ছি, নাটায়ে সুতা লাগানো আছে। আঙ্কেল, নাটাইগুলোর দাম কত করে? 60 টাকার বাবু। 60 টাকা করে। আর সুতা কিভাবে বিক্রি করতেছেন? সুতাইলা বিক্রি হচ্ছে মানে 40 টাকা করে। কতটুকু আছে এখানে? এখানে আছে মনে করেন 300 গ্রাম। বন্ধুরা, 300 গ্রাম সুতা 40 টাকা বিক্রি করছে। আর যে পাশে এই যে ঘুড়ি আছে, এই যে রং বেরঙের ঘুড়ি, আর এই পাশে আছে চিলা। ছোটোবেলায় এগুলা কত উড়াইতাম, এগুলাকে আমরা চিলা বলি, অনেকে গুড্ডি বলে। খুব ভালো লাগলো, অনেক বছর পর দেখলাম এগুলা। বন্ধুরা, প্রথমে যে ঘুড়িগুলো আপনাদের দেখাইলাম ওগুলো হাতে তৈরি, আর এগুলা বাইরে থেকে ইনপুট করা। এই যে সুন্দর পাখির মতো দেখতে চিল, এগুলো আমি এর আগে একবার কিনেছিলাম, এগুলো পাওয়া যাচ্ছে এই মেলাতে। ভাই, এগুলোর দাম কত করে? 120 টাকা করে। এমনি সুতা আছে কি এগুলোর সাথে লাগানো? কতটুকু থাকে? বন্ধুরা, আমি একটি এই ঘুড়ি কিনে নিয়ে যাব আমার বাসায় ছাদে উড়ানোর জন্য, আমার ছোটো মেয়ের জন্য। এটা কি কিনলা তুমি? তুমি কিনছো? ও, কিনবেন, দামাদামি করতেছেন। কত টাকা চাইতেছে এটার দাম? 120 টাকা। বন্ধুরা, এই যে চং আঙ্কেল বিক্রি করতেছে 120 টাকা যাচ্ছে। বন্ধুরা, বৈশাখী মেলাতে আসছি, আর আমি আমার মেয়ের জন্য এরকম একটি ঘুড়ি খুঁজতেছিলাম, এটা কিনে নিয়ে যাব। আর এটার দাম 120 টাকা, আমি এটাই নিয়ে যাচ্ছি। ঘুড়িটা নিলাম, আর এখানে উড়িয়ে নিলাম। আঙ্কেল বলছিল যে উড়বে, তারপরে আমি ভালো লাগলো এই মেলার ভিতরে উড়িয়ে তারপরে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, মেয়ের জন্য এই খেলনাটি নিব, খোঁজাখুঁজি করতেছিলাম, এখানে পেয়ে গেলাম। মেলা শেষ করে গাড়ি নিয়ে ওনারা বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে। এই যে সব কিছু কিনেছে।
মেলা শেষ করে আঙ্কেল হয়তো ওনার নাতির জন্য বিভিন্ন ধরনের খেলনা নিয়ে বাড়িতে যাচ্ছে। বন্ধুরা, বেলা যত বাড়তেছে আর মানুষের ভিড় তত বাড়তেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।